আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের রূপতত্ত্বের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসটি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে আসবে। আজকের টপিক হচ্ছে লিঙ্গ। আমাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর কোনোটি হচ্ছে পুরুষবাচক বোঝায়, আবার কোনোটি হচ্ছে নারীবাচক, তাই না? পুরুষবাচক আর হচ্ছে নারীবাচক। সো দেখো, আবার কোনো কোনো ক্ষেত্রে শব্দ পুরুষ বা নারীকে না বুঝিয়ে অন্য জিনিসকে বোঝায়, তাই না? প্রাণীহীন কোনো জিনিসকে বোঝায়। আবার কোনো কোনো ক্ষেত্রে শব্দটা হচ্ছে তোমার নারী এবং পুরুষ উভয়কেই বোঝায়। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেলাম। ওকে, একটা হচ্ছে পুরুষবাচক, নারীবাচক। কখনো কখনো দুইটাই বোঝায়, কখনো কখনো কোনোটাই বোঝায় না। তাহলে দেখো পুরুষবাচক শব্দ কোনগুলা। তো দেখো পুরুষবাচক শব্দ কোনগুলা, যেগুলোকে বলা হয় পুরুষবাচক বিশেষ্য। যে শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে স্বাভাবিক, সেটা হচ্ছে কাকা, চাচা, দাদা, নানা, মামা, ভাই, স্বামী ইত্যাদি। তারপর হচ্ছে নারীবাচক শব্দ, যে শব্দ কেবল নারীকে নির্দেশ করে তা হচ্ছে নারীবাচক বিশেষ্য, যেমন হচ্ছে মা, চাচি, কাকি, খালা, মামি, ভাবি, স্ত্রী, মাতা ইত্যাদি। তারপর এবার আমরা দেখি যে উভয়কেই নির্দেশ করে তোমার নারী পুরুষ। সেটা দেখো, এই যে এখানে লেখা আছে চিকিৎসক, মন্ত্রী, তারপর হচ্ছে রাষ্ট্রপতি, উপাচার্য, এগুলো দ্বারা আমরা হচ্ছে নারী পুরুষ উভয়কেই বোঝাই। তারপর ধরো আমি যদি বলি শিক্ষার্থী, দেখো ছাত্র, ছাত্রী, ছাত্র পুরুষ, ছাত্রী হচ্ছে নারীবাচক শব্দ, তাই না? এখন আমরা যদি একসাথে এটাকে বলি শিক্ষার্থী, তাহলে এটি হয়ে যায় হচ্ছে নারী পুরুষ উভয়কেই বোঝাচ্ছে। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট দেখো বলেছে লিঙ্গ পরিবর্তন, কিভাবে আমরা পুরুষবাচক বিশেষ্য থেকে একটা নারীবাচক বিশেষ্যে পরিবর্তন করব। যেমন হচ্ছে আব্বা, আম্মা, চাচা, চাচি, এগুলো তোমরা ছোটোবেলায় পড়েছো, তাই না? মামা, মামি, ভাই, ভাবি, নানা, নানি, স্বামী, স্ত্রী, দাদা, বৌদি, দেওর, যা, পতি, পত্নী, শ্বশুর, শাশুড়ি, তারপর হচ্ছে জ্যাঠা, জেঠি, নায়ক, নায়িকা, বালক, বালিকা, ময়ূর, ময়ূরী, সিংহ, সিংহী, বর, বোধন, এগুলো হচ্ছে পুরুষবাচক বিশেষ্য থেকে নারীবাচক বিশেষ্যের রূপান্তর। ওকে, নেক্সট আমরা হচ্ছে পড়ব বচন। বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত দুই ধরনের ধারণা পাওয়া যায়। কয় ধরনের? দুই ধরনের। বচন বলতে এখানে কি বোঝানো হয়েছে একটু খেয়াল করো, এক বচন এবং বহু বচন। তার মানে আমাদের বচন কত প্রকার বলো তো? দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। তাহলে দেখো এক বচনে কি, মানে বিশেষ্যের ক্ষেত্রে বল, মেয়ে, খাতা, এগুলো হচ্ছে এক বচন। কিন্তু আমরা যদি বলি বলগুলো, মেয়েরা, অনেক খাতা, তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে? বহু বচন, তাই না? তো এগুলো হচ্ছে বিশেষ্যের বহু বচন। এখানে কিন্তু তোমাদের এই এক বচন বহু বচন কথাটা লেখা নেই। ওকে, তারপর দেখো সর্বনাম, এটা হচ্ছে আমি, তুমি, সে, একজন, তাই না? কিন্তু আমরা যদি বলি আমরা, তোমরা, তারা, তাহলে এগুলো হয়ে যাচ্ছে কি? বহু, বহু বচন। তাহলে সর্বনামে হচ্ছে এক বচন, বহু বচন। তো আমরা দেখলাম যে বিশেষ্য এবং সর্বনামের ক্ষেত্রে বচন হচ্ছে দুই প্রকার, এক বচন, বহু বচন। ওকে, বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্ন এর মাধ্যমে হচ্ছে কখনো কখনো শব্দ যোগ করে আমরা কি করি? এই এক বচন, বহু বচন ব্যবহার করি। যেমন হচ্ছে অনেক লোক, তারপর হচ্ছে বহু বছর আগে, বিভিন্ন চিহ্ন বা উপাদান ব্যবহার করছি, তাই না? কখনো এক শব্দ পরপর দুইবার ব্যবহার করি, যেমন হচ্ছে হাজার হাজার বছর আগে, তারপর হচ্ছে রাশি রাশি ধান, ঘরা ঘরা চাল, দুইবার ব্যবহার করে কি করা হচ্ছে? বচনের পরিবর্তন করা হচ্ছে। তো দেখো আমরা বচনের একটু রূপান্তর দেখি। রা, রা দিয়ে হচ্ছে কি দেখো তো? ছেলে, ছেলেরা, ভাই, ভাইয়েরা, বই, বইগুলো, এগুলো হচ্ছে গুলো বচন, তাই না? গুলো বচন কোনগুলো বলো? বচন হচ্ছে যে এগুলো রা, এরা, গুলো, গুলো, গণ, বৃন্দ, মালা। কখন আমরা কোনটার সাথে কি ব্যবহার করব? এক বচনে তো এক বচন, কিন্তু বহু বচনে কোনটার সাথে আমরা কি ব্যবহার করব? যেমন যদি আম হয় তাহলে আমরা কি বলতে পারি বহু বচনে? আমগুলো। শিক্ষক বহু বচনে কি বলতে পারি? শিক্ষকগণ। আমরা কিন্তু বলবো না শিক্ষকগুলো, তাই না? আমরা বলবো শিক্ষকগণ। তো কোনটার সাথে কোনটা ব্যবহার করা হবে এটা তোমাদের জানতে হবে, যে এক বচনের সাথে কিভাবে কোন ওয়ার্ডটা ব্যবহার করে আমরা হচ্ছে বহু বচন করবো, এটা আমাদের বুঝতে হবে। তারপর দেখো ছাত্র, ছাত্রর সাথে কি ব্যবহৃত হতে হবে বহু বচন করতে হলে? ছাত্র বৃন্দ। মেঘের সাথে কি হতে হবে বলতো? মেঘ মালা। ওকে, নেক্সট দেখো হচ্ছে পুরুষ বা পক্ষম। পড়া শেষ করে আমি বল খেলতে যাব। আমরা 15 জন মিলে একটি দল করেছি। বিপক্ষ দলে যারা খেলে তারা আমাদের চেয়ে দুর্বল নয়। আমার বন্ধু রাফিকে বললাম, তুমি ওদের ভয় পেও না, ওরা যতই শক্তিশালী হোক আমাদের মনোবল থাকলে আমরা জিতবই। শিমুল ওদের দলনেতা, তোমরা সাহসের সঙ্গে খেলবে। রাফি আমাকে সমর্থন করে আরও সাহসী হতে বলল। আচ্ছা দেখো, এই যে অনুচ্ছেদটা দেখা যাচ্ছে এখানে, এই অনুচ্ছেদে কি বলা হয়েছে বলো তো? 3 ধরনের ব্যক্তি আছে। কয় ধরনের?
3 ধরনের। তাহলে দেখো ব্যাকরণে এদেরকেই কি বলে? পুরুষ বলে। 3 ধরনের পুরুষ তাহলে কি বলো তো? সো আমরা একটু দেখি। একটা পুরুষ হচ্ছে তোমার বক্তা পক্ষ, তার মানে যে নিজে বলবে, তাই না? বক্তা পক্ষ, বক্তা নিজে এবং হচ্ছে তার বন্ধুরা। আরেকটা হচ্ছে তোমার শ্রোতা পক্ষ, বক্তা যখন বলবে তখন শোনার জন্য তো আরেকজনকে লাগবে, তাই না? সেই হচ্ছে শ্রোতা এবং তার বন্ধুরা। ওকে, তারপর হচ্ছে অন্য পক্ষ, যেটাকে কি বলে? অন্য ব্যক্তি বা তার বন্ধুরা। ইংলিশে যদি আমরা বলি বিষয়টা, তাহলে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তাই না? আমরা বলি না? মূলত বাংলায় পুরুষ যেটাকে আমরা বলি, ইংলিশে এটাকে বলে কি? পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন। ওকে, এই জিনিসটাই হচ্ছে বাংলাতে, এই জিনিসটা হচ্ছে বাংলাতে পুরুষ। তোমরা হচ্ছে ইংলিশটা দিয়ে সহজেই বুঝতে পারবা। তাহলে দেখো উপরে অনুচ্ছেদটার দিকে একটু তাকাও। আমি, তারপর হচ্ছে আমরা, তারপর হচ্ছে আমাদের, হ্যাঁ, তারপর হচ্ছে আমার, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে বক্তাপক্ষ, মানে বক্তাপক্ষ নিজেই বলছে যে আমি, আমরা, আমাদের, আমরা এগুলো করছি, আমরা এটা, তাই না? বক্তাপক্ষ নিজে। তারপর দেখো নেক্সট আমরা হচ্ছে একটু দেখি শ্রোতাপক্ষ, যে শুনবে, সেটা কি বলতো? এই যে তুমি, তারপর হচ্ছে কি তোমরা, তুমি, তোমরা, এগুলো হচ্ছে শ্রোতাপক্ষ। আর এই বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ ছাড়া বাকি যা আছে সব হচ্ছে তোমার অন্য পক্ষ, তাই না? থার্ড পার্সন যেটাকে বলে, এই যে ওদের, ওরা, ও, এইগুলা। ওকে, অনুচ্ছেদটাতে আমরা দেখতে পেলাম কোনটা কোন পক্ষ। এখানে দেখো লেখা আছে খুব সুন্দর করে, আমি, আমরা, আমাদের, আমার, তুমি, তোমরা, তারপর হচ্ছে ও, ওরা, ওদের। এগুলো পড়লেই তোমরা সহজে বুঝতে পারবে, এগুলো খুব কঠিন জিনিস না, খুবই সহজ। বাক্যের সঙ্গে জড়িত এই 3 ধরনের শব্দকে কি বলে? তাহলে পুরুষ বলে। তাহলে দেখো পুরুষ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ, একটা হচ্ছে অন্য পক্ষ, যেটা আমরা বলেছি। তো দেখো এখানে আরেকটু ডিটেলসে বলা হয়েছে, বক্তাপক্ষ যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে, তার মানে আমি নিজে এবং আমার দলের সবাইকে যখন আমরা বুঝাবো, তখন সেটা হচ্ছে বক্তাপক্ষ বা উত্তম পুরুষ। যেমন আমি, আমরা, আমাদের, আমাকে, এইগুলা। তারপর শ্রোতাপক্ষকে যে সর্বনামের দ্বারা শ্রোতা এবং তার শ্রোতার দলের সবাইকে বোঝাবে। ওকে, যে শুনবে এবং তার দলে যারা থাকবে। তো দেখো শ্রোতার দলের সবাইকে বোঝাবে, সেটা হচ্ছে শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ যেটাকে বলে, তাই না? তুমি, তোমাকে, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাকে, আপনার, আপনাদের, তুই, তোরা, তোকে, তোর, তোদের ইত্যাদি। ওকে, নেক্সট দেখো, তারপর দেখো অন্য পক্ষ, যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝাবে, সেটা হচ্ছে অন্য পক্ষ, যেটাকে আমরা বলি হচ্ছে থার্ড পার্সন। প্রথম পুরুষ বা নাম পুরুষও বলা হয়। দেখো সে, তাকে, তার, একে, এরা, তারা, এদের। তারপর হচ্ছে বিশেষ্য পদে যে কোনো কিছুর নাম, যেই কোনো কিছুর নাম। ওকে, তার মানে সহজ ভাষায় যদি আমরা বলি, তাহলে আমি, তুমি ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে তোমার অন্য পক্ষ। তার মানে আমি হচ্ছে বক্তাপক্ষ, তুমি হচ্ছে শ্রোতাপক্ষ, আর বাকি যা আছে সব হচ্ছে অন্য পক্ষ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমার এই অধ্যায়ে এমসিকিউগুলো সলভ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।